যাদের সিদ্ধারা আছে তারা আজকে এসছে 3 ফুট মাটিতে গর্ত করে রেলের পাত ঢুকিয়েছে। কিসের ভয়? এই তো ঝোলা ব্যাগ ছেঁড়া চটি। তো 12 ফুটের পাঁচিল টপকাতে হবে, তো ছাত্র যুবরা 12 ফুটের পাঁচিল টপকাতে পারবে না। অর্জুন সিং যদি এসে থাকে তাহলে তাকে অনুরোধ করবো একটুখানি পেছনে থাকতে। রাজ্য সরকারের সচিবালয়ে নবান্ন এবং তার স্বাগত স্বাগত স্বাগত। যাদের সিদ্ধারা আছে তারা আজকে এসছে, যাদের সিদ্ধারা নেই তারা লুকিয়ে পড়েছে। পুলিশ ব্যারিকেড শুধু দেয়নি, মমতা ব্যানার্জি বাড়ির সামনে ব্যারিকেড দিয়ে দিয়েছে। 3 ফুট মাটিতে গর্ত করে রেলের পাত ঢুকিয়েছে। কিসের ভয়? এই তো ঝোলা ব্যাগ ছেঁড়া চটি পাতলা জামা, কিসের ভয়? সামনে আসুন না, কোথায় আছেন মুখ্যমন্ত্রী? জবাব দিন। আমরা আশঙ্কা করছি আমাদের প্রাণহানির। এর জন্য যদি কিছু হয় তার জন্য দায়ী থাকবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। প্রচুর গুন্ডা তৃণমূল নিয়ে এসছে এই মিছিলে, আমাদের কাছে খবর আছে। যাবো মানে এই পুলিশ ভয় পেয়েছে, এটাই তো আমাদের উৎসাহ। আমরা টপকে চলে যাব নবান্নে, একদম। কি হবে? ওই তো 12 ফুটের পাঁচিল টপকাতে হবে, তো ছাত্র যুবরা 12 ফুটের পাঁচিল টপকাতে পারবে না। আমরা একদম সচেতন আছি, কোনো রাজনৈতিক ব্যক্তিকে আমরা এখানটায় সামনে মিছিলে অ্যালাউ করব না। আচ্ছা আচ্ছা, অর্জুন সিং কোথায় কোথায়? আমাদের মিছিল ওই সামনে দিয়ে শুরু হবে। অর্জুন সিং যদি এসে থাকে তাহলে তাকে অনুরোধ করবো একটুখানি পেছনে থাকতে, মানে সে যদি এখানটায় থাকে। স্বাগত বলতে দেখুন, এটা ছাত্রদের এখানটায় বার্তাই ছিল প্রথমে যে সবাই এই যা ঘটনা হয়েছে তার মধ্যে নৈতিকতার জায়গা থেকে যারা যারা এখানটায় আসবে তারা সবাই এখানটায় ওয়েলকাম আছে। এবার সে যদি এখানটায় তার রাজনৈতিক পরিচয় ছেড়ে এখানটায় আমাদের সাথে এই জাস্টিস চাওয়ার জন্য আসতে পারেন তাহলে ওয়েলকাম।